নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায়, এবং অবশ্যই আমার ফেসবুক পেজ সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ ফলো করুন। আর যারা আমার গুণগ্রাহী, যে অল্প সংখ্যক মানুষ আমার চ্যানেল দেখেন, আমার লেসন ফলো করেন, তাদের বলবো একটু কমেন্ট এবং লাইক করুন, তাতে আমার চ্যানেলের রিচ বাড়বে। চ্যানেলের রিচ এটা একদমই ইউটিউবের নিজস্ব ব্যাপার, যে তারা আমার চ্যানেলকে প্রমোট করবে না করবে না, আমার ভিডিওটা তারা ছড়িয়ে দেবে না দেবে না। তবে এটা অনেকাংশে নির্ভর করে এই লাইক এবং কমেন্টের উপর। আপনারা যদি যে কয়জন আমার ভিডিও দেখছেন আপনাদের ভালো লাগছে, আপনারা একটু এই ব্যাপারে একটু সচেতন থাকুন। ধন্যবাদ। আমি আজকেও একটা রেয়াজের রাগ নিয়ে কথা বলবো। এই রাগের ওপরে ভিডিও আমি এর আগে বোধহয় এক একটা করেছিলাম, কিন্তু আমার মনে হলো যে তারপরেও আরও অনেক কিছু বলার আছে এই রাগটা সম্পর্কে। সকালবেলার রাগ তেমন পপুলার নয়, কিন্তু তৎসত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে এই রাগটা নিয়ে চর্চা করে বিশেষভাবে উপকৃত হয়েছি। তাই আমি চাই যে এই রাগের আজকে অন্তত এই রাগের ওপরে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে এই রাগের গায়কী এবং এর আলাপ, স্বরপরিচয় ইত্যাদি। রাগ গুণকেলি। রাগ গুণকেলি। ভৈরব ঠাট, রেধা কোমল, ঔরব জাতি। এক কথায় যদি স্বরগুলো লাগাই তাহলে সা রে মা পা দা সা, সা রা মা রে সা। এবার সাধা পামা রে সা, পা অবশ্যই হয়, কিন্তু এই রাগের অবরোহণের পাটা একটু দুর্বল হয়। সা দা সা দা পা মা রে সা মা রে। রে ভৈরবের মতন অত মীরযুক্ত বা গায়কী নির্ভর নয়, সেটা আমি একটু গেয়ে দেখাচ্ছি। আর আমি আমার পিচেই করছি, অর্থাৎ সি শার্প যেটা আমার সা। আপনারা এটা শুনুন, এই টেকনিক ফলো করুন, ভিডিওটা বারবার দেখুন, স্বরগুলোকে, স্বরের কম্বিনেশনগুলো মনে রাখার চেষ্টা করুন। কিন্তু একটা ব্যাপার, এর কিন্তু কোনো নোটেশন হয় না, আলাপের কোনো নোটেশন হয় না, বা স্বর পরিচয় তার আর কি নোটেশন। অনেকে বলেন স্বরগুলো স্ক্রিনে লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, যেটা লিখে দেবার সেটা তো দেই। স্বরগুলো আমি মূলত গেয়ে গেয়েই বলি, দেখবেন যখন আমি কোনো বন্দিশ বা এরকম কিছু ডেমনস্ট্রেট করি, কারণ ওটা আমার শেখানোর পদ্ধতি, ওটা আমার টিচিং স্টাইল। আমি মনে করি একটা নোটেশন, এর আগে তো অনেক নোটেশন আমি এরকম স্ক্রিনে দিয়েছি, তার থেকেও বেশি আপনারা ফলো করেছেন যেগুলো আমি গেয়ে গেয়ে দিয়েছি। অতএব আমি ওটাই বলবো যে আমি গেয়ে বলছি, আপনারা আমার সাথে গান আপনারা বারবার করে শুনুন, তাহলে প্যাটার্নটা ধরতে পারবেন। তাহলে সা সা দা, প্রথমে একটু নিচের দিকে যদি আমরা গাই, ধা সা দা পা পা দা সা রে সা রে সা দা সা। স্বর দিয়ে যেমন করব, আকারেও করব। আ আ আ সা দা মা পা দা মা দা পা দা সা রে সা, সা রে মা রে সা। আবার মনে করিয়ে দিই, সা রে মা পা ধা, এই পাঁচটা নোটের কম্বিনেশন। সা রে মা রে
আমরা যেভাবে আলাপ করে অভ্যস্ত, নোম তোম আলাপ বলে, রি রে রে না নোম তোম এই শব্দগুলো দিয়ে, তাতে এইভাবে হতে পারে ও বাজিয়ে না বাজিয়ে, একবার হারমোনিয়ামের সাহায্য নিয়ে, একবার শুধু তানপুরায়, এইভাবে আমরা স্বরগুলো বসাই গলায় সাধারণত। রে মা পা মা রে, খুব সুন্দর, স্বরগুলো জড়িয়ে জড়িয়ে থাকে এই রাগে। রে মা পা মা রে মা রে সা রে রে নে রে নে না রে 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 নে না, অর্থাৎ সা রে মা পা ধা পা মাধাও হয় মাদা মারে সারে মা পাদা মা পা। পাতে কি ল্যান্ড করবে না? আলবাত করবে, কিন্তু অবরোহণের সময় পাকে দুর্বল, মানে পাকে কম রাখতে হবে। ধা মারে এইটা রে মা পা রে মা রে মা পা মা রে মা পা মা পা মা রে পা মা রে। দেখুন এই রে মা পা, এই তিনটে নোটের কম্বিনেশনে কিভাবে একটা গায়কী তৈরি হচ্ছে। রে মা পা মা রে 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 সা রে না মা পা রে মা রে মা পা মা পা রে পা মা পা মা রে রে মা পা দা মা দা মা মা রে সা। এই ওপরে সায় যখন যাওয়া, এইভাবে মা পা ধা সা, মা পা রা সা, এইভাবে মা পা রা দা। এবার এটাকে রি রে রে না দিয়ে বলবো, রে 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 না মা পা রা সা রা পা মা পা রা মা পা রা পা রা পা রা দা। দেখুন কি ছোট ছোট জায়গায় তৈরি হচ্ছে, মানে সবই রাগের গুণ। আমি খুব সামান্যই হয়তো করতে পারছি, কিন্তু যদি দৃষ্টিটা সেই দিকে রাখা যায় তাহলে রাগ কিন্তু অনেক বড় করে আপনার সামনে ধরা দেবে। মা বা রা দা রা মা বা রা মা রা বা মা রে মা পা রা দা রা দা দা পা রা মা পা মা রে রে মা পা মা রে দা সা রে মা পা রা দা। দেখুন ধা সা রে ওপরে, এখানে একটা গায়কী খেলা কিভাবে হচ্ছে। দা দা রে দা দা রে না না
তা রে নে 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 লা নো সা রে মা পা দা দা রে দা 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 মা পা মা রে মা পা দা মা দা মা রে রে দা সা রে মা পা পরিশেষে বলি সা রে মা পা ধা সা রে মা রে সা ধা পা মা রে সা বারবার সা রে মা পা দা দা রে মা রে দা দা পা মা রে দা সা রে মা পা দা দা রে মা রে দা দা পা মা রে দা সা রে মা পা দা দা রে মা রে দা দা পা মা রে দা সা রে মা পা দা দা রে মা রে দা দা পা মা রে দা। আরো অসংখ্য ফ্রেজ এরকম তৈরি করা যায়, তৈরি করা যাবে আমরা যদি নিয়মিত বসি। আমি আজকে ধারণাটুকু মাত্র দিলাম। আর যেহেতু সকালের রাগ, তাই আমি ফ্রেজ শেষ করব সকালে মানে খাদের দিকে লোয়ার অক্টেভে এই রাগের ওপর একটা ফ্রেজ দিয়ে। মনে রাখবেন সা দা পা মা পা দা মা রে সা। দারুণ বেস তৈরি হবে। আরো অনেক কিছু করার আছে এই রাগ নিয়ে, আরো অনেক কিছু বলার আছে। তাই একটা বন্দিশ অন্তত এই রাগের ওপর ভাবছি আগামী সপ্তাহে, আগামী পর্বে আমি করব। আপনারা সঙ্গে থাকুন, আপনারা মানে একটু উৎসাহ দিন আমায়, একটু এগুলো তো শেখা জিনিস, আমি তো বছরের পর বছর পরিশ্রম করে এগুলো শিখেছি। যদি এই ভিডিওগুলো একটু লোকে দেখে, যদি এর একটু ভিউয়ার হয়, যদি আমি জানতে পারি যে আপনাদের এগুলো কাজে লাগছে, তাহলে মনে করবো আমার শ্রম সার্থক হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।